রাতের আকাশটা ছিল অদ্ভুত শান্ত, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন লুকিয়েছিল এক গভীর রহস্য। মক্কার মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে এক ঘর, একটি ঘর, যার দিকে মুখ ফিরিয়ে পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন নামাজ পড়ে, যে ঘরকে ঘিরে মানুষ কাঁদে, দোয়া করে, নিজের গুনাহ মাফ চায়। এটাই কাবা শরীফ। কিন্তু এই ঘরের ইতিহাস কি শুধু ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু? এর আগে কি ছিল? কেন এই ঘর পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান? কেন আল্লাহ এই ঘরকে নিজের ঘর বলে ঘোষণা করেছেন? আর সেই কাবা শরীফের ভেতরে এমন কি রহস্য আছে যা আজও অনেক মানুষ জানে না? আজকের এই দীর্ঘ কাহিনীতে আমরা ফিরে যাব হাজার হাজার বছর পেছনে, যখন পৃথিবীতে মানুষও ছিল না, ছিল শুধু আকাশ, পৃথিবী আর আল্লাহর সৃষ্টি করা ফেরেশতারা। ইসলামী বর্ণনায় এসেছে পৃথিবীতে কাবা নির্মাণের আগেও আকাশে একটি ঘর ছিল, যার নাম ছিল বাইতুল মামুর। এই ঘরকে ঘিরে ফেরেশতারা তাওয়াফ করত, যেভাবে আজ মানুষ কাবা শরীফকে ঘিরে তাওয়াফ করে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে ইবাদত করত, এবং একবার যারা সেখানে প্রবেশ করত তারা আর দ্বিতীয়বার সুযোগ পেত না, কারণ ফেরেশতার সংখ্যা এত বেশি ছিল। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন এই পৃথিবীতেও এমন একটি কেন্দ্র নির্ধারণ করলেন যেখানে মানুষ তার ইবাদত করবে। সেই স্থানই পরবর্তীতে কাবা শরীফ হিসেবে পরিচিত হয়। কিন্তু তখনও সেখানে কোনো ভবন ছিল না, ছিল শুধু একটি পবিত্র স্থান। হজরত আদম আলাইহিসসালাম যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন তিনি একা ছিলেন। চারদিকে অজানা পৃথিবী, অচেনা পরিবেশ। বর্ণনায় এসেছে আল্লাহ তাকে নির্দেশ দিলেন এমন একটি স্থানে যেতে যেখানে পৃথিবীর প্রথম ইবাদতের ঘর নির্মিত হবে। আদম আলাইহিসসালাম সেই স্থানে এসে আল্লাহর ইবাদত শুরু করলেন। অনেক বর্ণনায় বলা হয় তিনিই প্রথম কাবার ভিত্তি স্থাপন করেছিলেন। তখন কাবা আজকের মতো ছিল না, না ছিল কালো গিলাফ, না ছিল উঁচু দেওয়াল, কিন্তু সেই স্থান ছিল বরকতময়। ফেরেশতারাও সেখানে অবতরণ করত। আদম আলাইসাল্লাম যখন তওবা করলেন, তখন সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়েই তিনি কাঁদলেন, আর আল্লাহ তার তওবা কবুল করলেন। সেই দিন থেকেই এই স্থান মানুষের জন্য রহমতের কেন্দ্র হয়ে ওঠে। সময় গড়িয়ে যেতে লাগল, মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে শুরু করল, শিরক ছড়িয়ে পড়ল পৃথিবীতে। তখন আল্লাহ পাঠালেন নূহ আলাইসাল্লামকে, কিন্তু মানুষ তাকে অস্বীকার করল। অবশেষে এলো সেই ভয়াবহ মহাপ্লাবন। আকাশ থেকে নেমে এলো বৃষ্টি, পৃথিবী ফেটে বেরিয়ে এলো পানি, সব কিছু ডুবে যেতে লাগল। বর্ণনায় এসেছে সেই প্লাবনে কাবার পুরনো কাঠামো বিলীন হয়ে যায়, শুধু তার স্থানটি রয়ে যায়। বহু বছর ধরে সেই স্থান মরুভূমির বালুর নিচে ঢাকা পড়েছিল। মানুষ ভুলে গিয়েছিল কোথায় ছিল আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ সেই স্থানকে সংরক্ষণ করে রেখেছিলেন, কারণ ভবিষ্যতে সেখানেই আবার নির্মিত হবে পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর। একদিন দূর দেশে বসবাসরত এক নবী স্বপ্ন দেখলেন। তিনি ছিলেন আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, আমার ঘর পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম তখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মক্কার মরুভূমিতে এলেন। তখন মক্কা ছিল জনশূন্য, চারদিকে শুধু পাহাড় আর উত্তপ্ত বালি। কিন্তু আল্লাহ তাকে সেই পুরনো ভিত্তির স্থান দেখিয়ে দিলেন, যেখানে একসময় আদম আলাইহিসসালাম ইবাদত করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম পাথর তুলতে লাগলেন, দেওয়াল নির্মাণ করতে লাগলেন, আর বলতে লাগলেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করুন। একটি ঘর ধীরে ধীরে দাঁড়িয়ে গেল মরুভূমির মাঝে। একটি সাধারণ ঘর, কিন্তু তার মর্যাদা ছিল আসমানের চেয়েও বড়। কাবা নির্মাণের সময় একটি বিশেষ পাথর আনা হয়েছিল, যার নাম হাজরে আসওয়াদ। বর্ণনায় এসেছে এই পাথর জান্নাত থেকে অবতীর্ণ হয়েছিল। প্রথমে এটি ছিল দুধের মতো সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে ধীরে ধীরে কালো হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরটি কাবার এক কোণায় স্থাপন করেন।
আজও লাখো মানুষ সেই পাথর স্পর্শ করার চেষ্টা করে, চুমু খেতে চায়, কারণ এটি শুধু একটি পাথর নয়, এটি ইতিহাসের সাক্ষী। কাবার ইতিহাস জমজম ছাড়া অসম্পূর্ণ। যখন হাজেরা আলাইহিসসালাম তার শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামের সাথে মরুভূমিতে একা ছিলেন, তখন পানি শেষ হয়ে যায়। শিশু ইসমাইল তৃষ্ণায় কাঁদছিল। হাজেরা দৌড়াতে লাগলেন সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে, একবার, দুবার, 7 বার। ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে বেরিয়ে এলো পানি। এটাই জমজম। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই কূপ আজও শুকায়নি। আজও কোটি মানুষ সেই পানি পান করে আর বলে, এটি শুধু পানি নয়, এটি বরকত। সময়ের সাথে সাথে মানুষ আবার পথ হারাতে শুরু করল। আরবের বিভিন্ন গোত্র কাবার চারপাশে মূর্তি স্থাপন করতে লাগল। একসময় সেখানে ৩৬০টিরও বেশি মূর্তি ছিল। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে পাথরের মূর্তির সামনে মাথা নত করত। কিন্তু কাবা তখনও পবিত্র ছিল, কারণ এটি আল্লাহর ঘর। আল্লাহ অপেক্ষা করছিলেন এমন এক নবীর জন্যে, যিনি আবার মানুষকে তাওহীদের পথে ফিরিয়ে আনবেন। মক্কার সেই অন্ধকার যুগে জন্ম নিলেন এক শিশু, যিনি পৃথিবী বদলে দেবেন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত লাভের পর তিনি মানুষকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কুরাইশরা বিরোধিতা করল, তাকে নির্যাতন করল। অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন, মক্কা বিজয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন আর নিজের হাতে সব মূর্তি ভেঙে ফেললেন। তিনি ঘোষণা দিলেন, সত্য এসেছে, মিথ্যা বিলীন হয়েছে। সেই দিন কাবা আবার তাওহীদের কেন্দ্র হয়ে উঠল। অনেক মানুষ জানতে চায়, কাবার ভেতরে আসলে কি আছে। বর্তমানে কাবার ভেতরে রয়েছে মার্বেলের মেঝে, কিছু স্তম্ভ, সুগন্ধি আর ঐতিহাসিক কিছু নিদর্শন। ভেতরের পরিবেশ অত্যন্ত শান্ত। অনেকে সেখানে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়েন, কারণ তারা অনুভব করেন এটি শুধু একটি ঘর নয়, এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। আজ আমরা কাবাকে কালো গিলাফে আবৃত দেখি, কিন্তু সবসময় এমন ছিল না। ইতিহাসে বিভিন্ন সময়ে কাবার গিলাফ সাদা, লাল, সবুজ রঙেরও ছিল। বর্তমানে যে কালো গিলাফ ব্যবহার করা হয়, তাতে সোনালি সুতো দিয়ে কোরআনের আয়াত লেখা থাকে। প্রতি বছর নতুন গিলাফ পরানো হয়, আর পুরনো গিলাফ বিশেষভাবে সংরক্ষণ করা হয়। হাদিসে এসেছে, একসময় এমন দিন আসবে যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ খুব কম থাকবে। তখন এক ব্যক্তি কাবা ধ্বংস করবে। এটি হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। ভাবতেই গা শিউরে ওঠে। যে ঘরকে ঘিরে কোটি মানুষ কাঁদে, একদিন সেই ঘরও পৃথিবী থেকে বিদায় নেবে। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, চিরস্থায়ী শুধু আল্লাহ। প্রথমবার যখন কেউ কাবা দেখে, তার হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে। কারণ এটি এমন একটি স্থান যেখানে কোটি কোটি মানুষের দোয়া জমা আছে, নবীদের স্মৃতি আছে, ফেরেশতাদের রহমত নেমে আসে। মানুষ সেখানে গিয়ে নিজের জীবনের ভুলগুলো মনে করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। অনেকে বলে, কাবা দেখার পর মনে হয়েছে দুনিয়ার সব কিছু ছোট। ইতিহাসে বহুবার কাবা আক্রমণের শিকার হয়েছে, কিন্তু প্রতিবারই আল্লাহ তার ঘরকে রক্ষা করেছেন। সবচেয়ে বিখ্যাত ঘটনা আব্রাহার হামলা। আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, কিন্তু আল্লাহ আকাশ থেকে পাখি পাঠালেন, যারা পাথর নিক্ষেপ করে সেই বাহিনী ধ্বংস করে দিল। এই ঘটনা কুরআনের সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। এটি প্রমাণ করে, আল্লাহ চাইলে ছোট্ট পাখিকেও বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয়ী করতে পারেন। অনেক গবেষক দাবি করেছেন, পৃথিবীর মানচিত্রে কাবার অবস্থান অত্যন্ত বিশেষ। কেউ কেউ বলেন, এটি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি একটি আধ্যাত্মিক বিন্দু। যদিও এসব বিষয়ে বিভিন্ন মত রয়েছে, তবুও মুসলমানদের কাছে কাবার মর্যাদা কোনো গবেষণার উপর নির্ভর করে না। কারণ আল্লাহ নিজেই এটিকে সম্মানিত করেছেন। আজও পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ কাবার দিকে ছুটে আসে। কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা,
কেউ সাধারণ মানুষ। কিন্তু কাবার সামনে দাঁড়ালে সবাই এক হয়ে যায়। সবাই একই কাপড় পরে, সবাই একই আল্লাহর সামনে মাথা নত করে। এটাই ইসলামের সৌন্দর্য। কাবা শুধু একটি ভবন নয়, এটি মুসলিম উম্মার হৃদয়, তাওহীদের প্রতীক, নবীদের স্মৃতি আর আল্লাহর রহমতের কেন্দ্র। যখনই কেউ কাবার দিকে তাকায়, তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। মনে হয় এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ চিরন্তন। আর সেই কারণেই হাজার বছর পেরিয়ে গেলেও কাবা শরীফ আজও কোটি মানুষের হৃদয়ের সবচেয়ে প্রিয় স্থান। মক্কার রাতগুলো অন্যরকম। দিনের জ্বলন্ত উত্তাপের পর রাত নামলে চারদিকে নেমে আসে গভীর নীরবতা, আর সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে কাবা শরীফ। শত শত বছর আগে এক বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে কাবার পাশে বসেছিলেন। নাতি জিজ্ঞেস করল, দাদা, মানুষ এত দূর থেকে এখানে কেন আসে? বৃদ্ধ আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে বললেন, কারণ এই ঘর মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। ছেলেটি আবার প্রশ্ন করল, এই ঘর কি সবসময় এমনই ছিল? বৃদ্ধ মুচকি হাসলেন, না বাছা, এই ঘরের ইতিহাস অনেক পুরনো, এত পুরনো যে মানুষের ইতিহাসও সেখানে ছোট হয়ে যায়। তারপর তিনি গল্প শুরু করলেন। তিনি বললেন, যখন পৃথিবীতে কোনো শহর ছিল না, কোনো রাজা ছিল না, তখনও আল্লাহর ইবাদতের জন্য একটি কেন্দ্র নির্ধারিত ছিল। ছেলেটি বিস্ময়ে শুনছিল। তার চোখে তখন কাবা আর সাধারণ কোনো ঘর নয়, বরং মনে হচ্ছিল এটি রহস্যে ভরা এক আলোর কেন্দ্র। মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দাঁড়িয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, তার পাশে কিশোর ইসমাইল আলাইহিসসালাম। কাবার দেওয়াল তখনও পুরোপুরি তৈরি হয়নি। দুজন মিলে পাথর তুলছিলেন। ইসমাইল ছোট ছোট পাথর এনে দিচ্ছিলেন, আর ইব্রাহিম দেওয়াল গাঁথছিলেন। সূর্যের তাপ এত বেশি ছিল যে বালুর ওপর পা রাখা কঠিন ছিল। তবুও তারা থামেননি, কারণ তারা জানতেন এটি কোনো সাধারণ কাজ নয়, এটি আল্লাহর ঘর নির্মাণ। বর্ণনায় এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেওয়াল উঁচু করছিলেন, তখন একটি বিশেষ পাথরের ওপর দাঁড়াতেন, যেটি পরে মাকামে ইব্রাহিম নামে পরিচিত হয়। আজও সেই পাথরে তার পায়ের চিহ্ন সংরক্ষিত আছে। কত আশ্চর্য! হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এক নবীর পদচিহ্ন আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় তার ত্যাগের কথা। সময়ের সাথে সাথে কাবার দেওয়াল দুর্বল হয়ে পড়ে। একবার বন্যায় কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তখন কুরেশ গোত্র সিদ্ধান্ত নেয় কাবা নতুনভাবে নির্মাণ করা হবে। কিন্তু হাজরে আসওয়াদ কে স্থাপন করবে তা নিয়ে শুরু হয় বিরোধ। প্রত্যেক গোত্র চাইছিল এই সম্মান তাদের হোক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়। ঠিক তখন একজন বলল, আগামীকাল সকালে যে ব্যক্তি সবার আগে কাবায় প্রবেশ করবে তার সিদ্ধান্ত আমরা মেনে নেব। পরদিন সবার আগে প্রবেশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও তিনি নবী হননি, কিন্তু সবাই তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি হিসেবে চিনত। তিনি একটি কাপড় বিছিয়ে হাজরে আসওয়াদ সেখানে রাখলেন। তারপর প্রত্যেক গোত্রের নেতাকে কাপড়ের এক এক কোণা ধরতে বললেন। সবাই মিলে পাথর তুলল, আর তিনি নিজের হাতে সেটি স্থাপন করলেন। একটি যুদ্ধ থেমে গেল একজন মানুষের প্রজ্ঞার কারণে। প্রতি বছর লাখো মানুষ হজ করতে আসে, কেউ আফ্রিকা থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ ইউরোপ থেকে, কেউ পাহাড়ি অঞ্চল থেকে। ভাষা আলাদা, রং আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু কাবার সামনে দাঁড়ালে সবাই এক হয়ে যায়। সাদা এহরামের কাপড় পরে মানুষ যখন তাওয়াফ পড়ে, তখন মনে হয় যেন সমুদ্রের ঢেউ কাবাকে ঘিরে ঘুরছে। কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ অতীতের গুনাহ মনে করে কাঁপছে। এক বৃদ্ধ মানুষ কাবার দিকে তাকিয়ে বলছিলেন, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিও না। তার চোখের পানি গাল বেয়ে পড়ছিল। হয়তো এটাই কাবার সবচেয়ে বড় রহস্য। এটি মানুষের হৃদয়কে নরম করে দেয়। কাবার দরজা সবসময় খোলা থাকে না,
বিশেষ সময় এটি খোলা হয়। যারা ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছেন তারা বলেন, ভেতরে ঢুকলে মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। সেখানে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেকে কান্না থামাতে পারেন না, কারণ তারা অনুভব করেন এটি সেই ঘর যার জন্য নবীরা দোয়া করেছেন, যার জন্য ফেরেশতারা নেমে এসেছে। আব্রাহা যখন হাতির বাহিনী নিয়ে এগিয়ে আসছিল, তখন পুরো আরব ভয়ে কাঁপছিল। মানুষ ভাবছিল এবার হয়তো কাবা ধ্বংস হয়ে যাবে, কিন্তু কাবার মালিক তো আল্লাহ। আকাশে দেখা দিল ছোট ছোট পাখি, তাদের ঠোঁটে ও পায়ে ছিল ছোট পাথর। সেই পাথর সৈন্যদের গায়ে পড়তেই তারা ধ্বংস হতে লাগল। বিশাল সেনাবাহিনী মুহূর্তে পরাজিত হয়ে গেল। সেই দিন মানুষ বুঝেছিল আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আজ পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 100 কোটির বেশি, কিন্তু তাদের কিবলা একটাই। কাবা মুসলমানদের ঐক্যের প্রতীক। একজন গরিব কৃষক, একজন ধনী ব্যবসায়ী, একজন রাজা, একজন শ্রমিক, সবাই একই দিকে মুখ করে নামাজ পড়ে। এটাই ইসলামের সৌন্দর্য। মানুষের মর্যাদা তার টাকা বা ক্ষমতায় নয়, বরং আল্লাহ ভীতিতে। হাদিসে এসেছে, একসময় মানুষ দুনিয়ার পেছনে এত ব্যস্ত হয়ে পড়বে যে তারা আল্লাহকে ভুলে যাবে, নামাজ কমে যাবে, সত্যবাদী মানুষ কমে যাবে, অন্যায় বেড়ে যাবে। তখন কাবার দিকেও মানুষের সম্মান কমে আসবে। এই পৃথিবী ধীরে ধীরে শেষ সময়ের দিকে এগিয়ে যাবে, কিন্তু যত দিন কাবা থাকবে তত দিন এটি মানুষকে মনে করিয়ে দেবে আল্লাহ আছেন, আর মানুষকে একদিন তার কাছেই ফিরে যেতে হবে। বাংলাদেশের এক গ্রামের বৃদ্ধ মানুষ বহু বছর ধরে টাকা জমাচ্ছিলেন। তার স্বপ্ন ছিল একবার কাবা দেখা। তিনি প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করতেন। কখনো নতুন কাপড় কিনতেন না, নিজের ইচ্ছা দমন করতেন। অবশেষে সেই দিন এলো, তিনি মক্কায় পৌঁছলেন। প্রথমবার যখন তিনি কাবা দেখলেন, তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ কাঁদতে শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করল, চাচা, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি সারা জীবন এই ঘরকে শুধু ছবিতে দেখেছি, আজ সামনে দেখছি। আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন। পৃথিবীতে অনেক সুন্দর স্থাপনা আছে, অনেক বিশাল ভবন আছে, কিন্তু কাবার সৌন্দর্য তার দেয়ালে নয়, তার সৌন্দর্য তার মর্যাদায়। এটি সেই ঘর যার দিকে ফিরে মানুষ জীবনের সবচেয়ে পবিত্র ইবাদত আদায় করে। এটি সেই ঘর যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের সবচেয়ে গোপন দোয়া করে। এটি সেই ঘর যা মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। হাজার হাজার বছরের ইতিহাস, নবীদের স্মৃতি, ফেরেশতাদের রহস্য, মানুষের কান্না, তওবা, দোয়া, সব কিছু মিলিয়ে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন কাবার দিকে মুখ করে দাঁড়ায়, কারণ তারা জানে এই ঘর তাদের এক আল্লাহর দিকে ডাকে। আর যখন রাতের অন্ধকারে কাবার চারপাশে মানুষ তাওয়া করে, তখন মনে হয় যেন পুরো পৃথিবী আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছে। এই গল্প এখানেই শেষ নয়, কারণ কাবার ইতিহাস চলমান। প্রতিদিন নতুন মানুষ আসে, নতুন দোয়া করে, নতুন চোখের পানি ঝরে। কিন্তু কাবা আজও একই কথা বলে, ফিরে এসো তোমার রবের কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।